তারা জয় মা তারা মাগো জয় তারা জয় হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল HTB সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে যাব দ্বিতীয় তারাপীঠ মন্দির। একটা আছে বীরভূম তারাপীঠ মন্দির, যেটা আমরা সবাই জানি, আর এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দির। সমস্ত ট্যুরটা দেখাবো, কীভাবে আসবে সবটা দেখাবো, সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন ভুলো না জয় মাতা। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। বর্ধমান আলিশা থেকে আরামবাগ রোডের বাস ধরে উচ্চালন আমতলাতে নামবে, সেখান থেকে টোটো ভাড়া করে সোজা চলে আসবে এই দ্বিতীয় পানপাতা তারাপীঠ মায়ের মন্দিরে। সোজা বাসে করে চলে আসলাম আমতলাতে। আমতলাতে বাস ভাড়া নিল বর্ধমান আলিশা থেকে 30 টাকা। এটা একদম শর্টকাট রুট বর্ধমান থেকে। এবার আমতলা থেকে টোটো ভাড়া করে যাব মায়ের মন্দির। এখনও টোটো ভাড়া করিনি, তো তোমাদেরকে সবটা জানাবো যে টোটো ভাড়া কত। তো তোমার সুবিধার সঙ্গে থেকো। তো বন্ধুরা, টোটো পেয়ে গেছি। টোটো ভাড়া 30 টাকা করে মাথা পিছু, কারণ 8 কিলোমিটার যাবেন, ঠিক আছে? 8 কিলোমিটার মানে 30 টাকা ভাড়া, ঠিক আছে বন্ধুরা? তোমরা উচ্চালন আমতলাতেও নামতে পারো, আবার 1 লক্ষীতেও নামতে পারো, কিন্তু 1 লক্ষীতে নামলে বাস ভাড়া পড়বে 40 টাকা, আর উচ্চালন আমতলাতে নামলে পড়বে 30 টাকা। মানে ওই দিক থেকে এদিক থেকে, মানে ওই দিক থেকে বাস ভাড়া বেশি, এদিক থেকে টোটো ভাড়া বেশি, সব মিলে একই রেট। তো দেখো, দুধারে সবুজ ধান ক্ষেত, মাঝখানে পাকা রাস্তা, আর এই পাকা রাস্তা পেরোলেই পড়বে মায়ের মন্দির। আর দেখো, বাঁ দিকে হচ্ছে একটি নদী, এই নদীটি হচ্ছে তারকেশ্বর নদী। এবং তোমাদেরকে চলো টোটোওয়ালার মুখ থেকেই শোনাই কীরকম কী রেট, আর ওনার ফোন নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি। এই তারা মায়ের কাছে আসতে গেলে টোটো ভাড়া কত? টোটো ভাড়া মোটামুটি 120 টাকা ধরে রাখুন উচ্চালন থেকে। মানে কজন 120 টাকা? 4জন 5জন হলে 120 টাকা, 4জন হলে 100। আর এমনি মাথা পিছু কত? 30 টাকা মাথা পিছু 30 টাকা, মানে উচ্চালন আম একদম চলে আসেন, তো আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি আছে? 9732 আচ্ছা 022 আচ্ছা 817। হ্যাঁ, তো ওনার সঙ্গে যোগাযোগ করবেন, তো উনি নিয়ে আসবেন। আচ্ছা, এটা কত কিলোমিটার হবে আপনার? এটা আপনার 8 কিলোমিটার মতো। 8 কিলোমিটার? এটা মোট 2 ধরুন। আচ্ছা, হ্যাঁ 8 কিলোমিটার, মাত্র 30 টাকা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। তো এনার সঙ্গে, আচ্ছা আপনার নামটা কি? আমার নাম শ্যামাপদ রায়। আচ্ছা, ঠিক আছে, দেখলেন। নমস্কার বন্ধুরা, অবশেষে চলে আসলাম পশ্চিমবাংলার দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দিরে। তো পিছনে দেখতে পাচ্ছ তারাপীঠের মন্দির। তো আমি ভেতরে যাব, পুরোটা এক্সপ্লোর করব, তোমাদেরকে জাস্ট দেখাবো, তোমরা শুধু জাস্ট সঙ্গে থেকো। মায়ের মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়লো এই হাঁড়িকাঠটা, আর এটা হচ্ছে হোমকুণ্ড, আর সামনেই হচ্ছে মায়ের মন্দির। তো তোমাদেরকে হোমকুণ্ডটা একটু ভালো করে একটু দেখিয়ে দিলাম। চলো, এই হচ্ছে দ্বিতীয় তারাপীঠের মন্দির। দেখো, দুধারে সিঁড়ি, আর এখানে খুব সুন্দর একটি বাগানেরও ব্যবস্থা করা হয়েছে। তো এখানে অনেকগুলো পুজোর জন্য যে ডালার দোকানগুলো আছে, তো দেখে না, তো এই একটা ডালার দোকান। তো এখানে যাব, জিজ্ঞেস করবো কিরকম কি দাম আছে ডালা। 51টা দেখি, ওই 51টাই নিয়ে নাও। আচ্ছা, বলছি আপনার এইখানে মানে মায়ের যে মূর্তিগুলো, এই যে পটগুলো আছে, এইগুলো কিরকম কি দাম আছে? এগুলো আপনার দাম আছে, এগুলো 170 টাকা, 160 টাকার আছে। স্টার্ট আছে 25 টাকা থেকে স্টার্ট আছে আমাদের পিকচার। 25 টাকাতে স্টার্ট তো। আর ওই যে আর এই যে মায়ের যে ধূপগুলো আছে, এই ধূপগুলো এগুলো 2 টাকা পাতা। 2 টাকা পাতা। আর এমনি 50 টাকা 51 টাকা ডালাতে কি আছে? শাঁখা, নোয়া, মোমবাতি, আচ্ছা, সিঁদুর, আলতা আর প্যারা দেওয়া হয়। হ্যাঁ, আর পুষ্প দেওয়া হবে। আর এমনি 100 টাকা? 100 টাকাতে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, আচ্ছা, চেলি।
আচ্ছা 51 টাকাতেও চেলে দেওয়া হয়, 101 টাকাতেও চেলে দেওয়া হয়। ওর সাথে প্রসাদটা ডবল হয়, ওর সাথে জবার মালা ছোট দেওয়া হয়। আচ্ছা, এটাই পার্থক্য, সব ঠিকই আছে। আর 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 এই যে হাতে পড়ার যে আগাটা, এইটা 10 টাকায় 3টে। 10 টাকায় 3টে, মানে সবই কি সেম? সব সেম। 10 টাকায় 3টে। 10 টাকা 3টে। আচ্ছা, আর আপনার শাড়ি দিয়ে যে পুজোর ডালি 501 টাকায়, আলতা এটা কত বলে? 501 টাকা ডালি। শাড়ি 500 থেকে, হ্যাঁ 500 টাকায় শাড়ি। আসুন, শাড়ি আছে বা বিয়ের এই যে বড় অন্না আচ্ছা দেওয়া হয়, হ্যাঁ মাকে, হ্যাঁ ফল দেওয়া হয়, আচ্ছা কেউ যদি ধরুন শুধু এইটা নিতে চায় সেক্ষেত্রে কি বলবে? এটা 10 টাকা পিস বিক্রি করা হয়। পিস বিক্রি করা হয়, তো ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন? সন্তোষ চক্রবর্তী, আমি মন্দির কমিটিরই সদস্য। আচ্ছা, আপনি মন্দির কমিটিরই একজন সদস্য তো? অবশ্যই, মানে আপনার কাছে যেসব ভক্তরা আসবে অবশ্যই আপনার কাছে এইসব ডালাগুলো নিয়ে যাবেন। কিছু ডালা বেশিরভাগটাই আমার কাছ থেকেই নেয়। আচ্ছা, বর্ধমান বলুন, আমরা কলকাতার উত্তর 24 পরগনা, দুর্গাপুর বা দীঘা, এইসব জায়গার সমস্ত যাত্রী বেশিরভাগটা ফোন করি আমাকে মন্দিরে এসে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি একটু বলবেন? 82 93 10 39 74। আর একবার বলুন। 82 93 10 39 74। 39 74, ঠিক আছে। এই নাম্বারেতেই কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পেলে যে এখানে পুজোর জন্য যে ডালা আছে কীরকম দাম এবং প্রত্যেকটি ডালাতে কি কি পাওয়া যায়। আর দেখো এখানে নতুনভাবে আরও তৈরি হচ্ছে, তো এইটা যত সময় যাবে আরও অনেক বড় হবে এই মন্দিরটা। সত্যি এখানে একটা অদ্ভুত শান্তি আছে, মা তারার যে কৃপা সেটা অনুভব করা যায় এই স্থানে আসলে। অবশ্যই তোমরা এই স্থানে অবশ্যই আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফুলের আছে দোকান। তো যার সাথে পরিচয় করালাম, তোমরা আমার চ্যানেল থেকে ওনার সঙ্গে দেখা করি অবশ্যই আসবে। আর এখানে একটি মহাদেবের একটি মন্দিরও আছে, তো তোমাদেরকে আমি সেই মন্দিরটা দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে শ্রী মহাদেবের মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। মূল মন্দিরে প্রবেশ করার আগে তোমাদের মন্দিরটা আর একবার জাস্ট ভালো করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে একটি মা মনসার মূর্তি আছে। তো দেখো, এই হচ্ছে মা মনসার একটি মূর্তি, আর এই হচ্ছে মা তারা সেই মন্দিরটি। চলো এবার আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে মন্দিরের উপরে ওঠা যাক। আর এই হচ্ছে সিঁড়ি। তো প্রত্যেকটি সিঁড়িতে প্রণাম করতে করতে মায়ের মন্দিরে ওঠা উচিত। আর আমি প্রথমেই প্রণাম করে নিয়েছিলাম। তো এবার আস্তে আস্তে মন্দিরের উপরে উঠবো। উপরে উঠে মাকে দর্শন করাবো, মায়ের পুজো আরতি সব কিছুই দর্শন করাবো, তোমরা শুধু সঙ্গে থেকো। তো এই অনেকটা উঁচুতে ওঠার পরে এরকম একটা মায়ের মন্দির, আর আর আকাশটাও যে এত সুন্দর, সব মিলিয়ে একটা কি পুরো একটা ঐশ্বরিক ক্ষমতা, একটা ঐশ্বরিক যে অনুভূতি, সেটা কিন্তু আমি আমার ফিল হচ্ছে। এবার আমার সাথে সাথে আমার পরিবারের লোকজনও এসেছিলেন, তো ওনারাও কিন্তু ফিল করেছেন। জয় জয় তারা, জয় তারা। এরপরে আস্তে আস্তে তারা মায়ের মন্দিরে অর্থাৎ গর্ভগৃহে এবার প্রবেশ করব। আর দেখো এখানে তারা মায়ের চরণ আছে। তো তারা মায়ের চরণে ফুল দিয়ে আলতা দিয়ে তারা মায়ের চরণকে অভিষেক করা হয়। তো এই অভিষেকটা হয়ে গেলে এরপরে আস্তে আস্তে ভেতরে আমরা সবাই মিলে প্রবেশ করব। জয় মা তারা। মাগো, তো তোমরা তারা মায়ের চরণকে আর একবার ভালো করে দর্শন করে নাও এবং তোমাদের যা মনোকষ্ট মাকে অবশ্যই তোমরা জানাও। মাগো মা। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। একজন তারা মায়ের সাধক, উনি মা তারা সামনেই আছেন। नमः
জয় মা তারা, জয় তারা। नमः सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमोस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय तारा, জয় মা তারা, জয় মা তারা। আমি ছুঁয়ে পাই। জয় তারা, জয় মা তারা, মাগো জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, একদম জয় জয় তারা। জয় তারা, জয় তারা। ভেতরে গিয়ে মাকে দর্শন করে মায়ের কোলে মাথা ঠেকিয়ে এ এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মনটা পুরো শান্ত হয়ে গেল। সে সত্যি এক অসাধারণ জায়গা, অসাধারণ অনুভূতি। তোমরা অবশ্যই আসো এই মায়ের মন্দিরে। সমস্ত ঠিকানা তো দিয়ে দিয়েছি এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং আরও অনেক কিছু জানতে পারবে। মিস করো না শেষ অবধি দেখাতে, মানে কোনো পার্ট যেন স্কিপ করো না। তোমরা বীরভূমের তারাপীঠে মায়ের মন্দিরে যাবে, প্রচুর ভিড়, সেখানে অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে হয়। কিন্তু এইখানে আসলে তোমরা সরাসরি মাকে দর্শন করতে পারবে এবং মায়ের চরণে মাথাও খুব শিগগিরই ঠেকাতে পারবে। অবশ্যই এই মায়ের মন্দিরে একবার হলেও আসো। মায়ের আলতা সিঁদুরের কৌটোগুলো দেখো খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। সামনে কত সুন্দর একটি জায়গা, বনের মতো, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো খুব সুন্দর একটি জায়গা, এক অপরূপ। তো এটা মনস্কামনা জানিয়ে বাঁধতে হয়। তো তোমরা যারা আসবে তোমাদের যা মনস্কামনা মাকে পুজো দিয়ে এই জিনিসটা এখানে বাঁধবে। এইখানটা শ্মশানটা হবে না? আচ্ছা, এইখানটা শ্মশান হবে, এখনো হয়নি তো? না এখনো হয়নি। আচ্ছা, এরপর এখন শ্মশানটা হবে? এখনো হয়নি, হবে এই জায়গাটা তো। আস্তে আস্তে হবে সবই। বন্ধুরা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে মন্দিরের উচ্চতা কতটা, এবং তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মায়ের কাছে জল ঢালতেও কিন্তু অনেক ভক্তরা আসছে। তো ওই দূর থেকে দেখতে পাচ্ছ কাঁধে বাঘ নিয়ে, হ্যাঁ, মায়ের কাছে জল ঢালতে আসছে। নিচে কিন্তু বাবা মহাদেবকে তোমাদেরকে দেখালাম, মহাদেবের সাথে কিন্তু মাও আছে। ওরা সবাই মিলে মায়ের কাছে আসছে জল ঢালতে। বাঘ নিয়ে আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করবে, তারপরে এই মন্দিরের চারপাশটাকে প্রদক্ষিণ করবে। তো সেটাও তোমাদেরকে আমি দেখাতে চলেছি। বন্ধুরা এরপর সবাই এসে গেল মায়ের মন্দিরের ভেতরে। তো দেখো বাঘ নিয়ে সবাই প্রবেশ করছে। দেখো এই এক সুন্দর বিরল দৃশ্য না? আমরা সবাই জানি তারাপীঠে এরকম বাঘ নিয়ে আসে না। তো সবাই যায় ভোলে বাবার কাছে, ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। কিন্তু মায়ের কাছে প্রথম বাঘ নিয়ে আসতে আমি দেখলাম। তোমরা কি এরকম আগে দেখেছো না শুনেছো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই বাঘ নিয়ে এসছে মায়ের কাছে। শুধু মহাদেবের নয়, তারা মায়েরও বাঘ হয়। তো তোমরা দেখতে পাচ্ছ মা তারারও কিন্তু বাঘ হয়। তো দেখতেই পেলে।
তো দেখো এরা কিন্তু মন্দিরটাকে বাঁক নিয়ে পরিক্রমা করছে, এরা পরপর ভাবে বাঁক নিয়ে মন্দিরটাকে পরিক্রমা করছে। দেখো এরকমভাবে এরা পরিক্রমা করছে, দেখো এইভাবে পরিক্রমা করবে, তারপরে মন্দিরে প্রবেশ করবে। কতজনা মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে খুব সুন্দর সুন্দর এই কাপড়গুলোকে বাঁধা আছে। আর দেখো মন্দিরের কাজগুলো কিন্তু খুব সুন্দর, এখানে ওম, ত্রিশূল এবং মায়ের বিভিন্ন রূপকে এই মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখো মন্দিরের প্রবেশদ্বারের উপরেই দেবী দশভুজা দেবী দুর্গার একটি মূর্তিকে কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো দেখো এখানে সবাই বাঁক রাখছে, সবারই কিন্তু প্রদক্ষিণ হয়ে গেছে, এবার বাঁক রাখছে। অনেক দূর থেকে হেঁটে এসছে বলে ওনাদের পায়ে একটু সেবা করছে, মানে মায়ের উদ্দেশ্যে হেঁটে এসছে, যে পুণ্যটা করেছে ওই জন্য ওনাদের সেবা করছে, তাহলে ওনাদেরও কিছু পুণ্য হয়। সবাই এসে একজন মাতৃ সাধকের চরণে প্রণাম করছেন, আর সত্যিই উনি একজন মাতৃ সাধকই বটে। ওনাকে দর্শন করলে মনে অনেক ভক্তি আসে, মনে অনেক দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে যায়। তো দেখো সবাই ওনাকে ওনার চরণে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। সত্যি এই মন্দিরে আসলে কত কিছু দৃশ্যের সাক্ষী হলাম, সত্যি মনটা পুরো রোমাঞ্চে ভরে গেল, তাই না? আমাকেও ওনারা বললো একটা ছবি তুলে দিচ্ছে বাবাকে সাথে নিয়ে, তো সেই জন্য আমি একটা ছবি তুলে দিচ্ছি। আর আমার ক্যামেরাটা আমার সঙ্গে যিনি এসেছিলেন ওনাদের বললাম একটু ক্যামেরাটা একটু ধরে দাও, আর আমি ওনাদের একটা ফোন নিয়ে ওনাদের একটা ছবি কিন্তু তুলে দিয়েছিলাম, এবং ছবিটা কিন্তু খুব সুন্দরই ক্যাপচার হয়েছে। তো তোমরা সবাই কমেন্টে বলো জয় জয় তারা। জয় মা তারা, সব ভক্তদের যেন মঙ্গল হোক, মা ভালো হোক, মা ভালো হোক। জয় মা তারা, মা পরম দয়াময়ী, মা পরম দয়াময়ী মা। মাকে ডাকো সবাই, সবাই মাকে ডাকো। মা ছাড়া ছাড়া কেউ নেই, কিছুই নেই। কেউ নেই। দেখো এবার মায়ের পদ্মপুকুরে ওই যেসব ভক্তরা এসেছিলো কাঁধে বাঘ নিয়ে, সবাই কিন্তু একের পর এক ডুব স্নান দিচ্ছেন। আর এই ডুব স্নানে কিন্তু পূর্ণ অনেকটাই বেড়ে যায়, সবই মনের বিশ্বাস আর অন্তরে শুদ্ধ ভক্তির ফল। তোমার মনে যদি শুদ্ধ বিশ্বাস থাকে, অন্তরে ভক্তি থাকে, তাহলে পুণ্য দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে। এই ভোগ রান্না হবে মায়ের দিয়ে, তারপরে এই ভোগটা আগে মাকে দেওয়া হবে, তাই তো? আচ্ছা সেটা যে আচ্ছা হ্যাঁ, মানে কেউ যদি ভোগ খায় সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এটা হচ্ছে মায়ের ভোগ, এখানে মায়ের ভোগ রান্না হয়। বন্ধুরা আমরা এখন যাচ্ছি মায়ের আদি মন্দিরে। আদি মন্দিরের রাস্তাটা তোমাদেরকে দেখা যাচ্ছে গ্রামের ভেতর দিয়ে। তো দেখো এই হচ্ছে গ্রামের রাস্তা, তো এই দিক দিয়েই মায়ের আদি মন্দিরটা যাওয়া যাবে। দুধারে ধান ক্ষেত জমি, একদম গ্রাম্য পরিবেশ দিয়ে হেঁটে যাচ্ছি, একটা গ্রাম্য অনুভূতি, দারুণ লাগছে বন্ধুরা। তো এটা হচ্ছে রোড, একদম ঠিক রোডের সামনেই হচ্ছে আদি মন্দির। তো এই হচ্ছে আদি মন্দির, আর এই মন্দিরে যেতে গেলে অবশ্যই কলে পাটাকে ধুয়ে নিতে হয়। তো আমি আমার পাটাকে জাস্ট এই জল দিয়ে ধুয়ে নিলাম। এখানে লেখা আছে জয় বাম জয় তারা, জয় জয় তারা। তো যাই হোক, পারমিশন নিয়ে ভেতরে ভিডিও করার সুযোগ পেলাম এবং তোমাদেরকে দেখাতে সক্ষম হলাম এই আদি মন্দিরটি। আর তোমাদের বলে রাখি এই তারাপীঠের মন্দিরটি কিন্তু স্বপ্নাদেশে তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পুরনো মন্দির। আর এখন যে মন্দিরটা দেখছিলে সেটা ছিল নতুন মন্দির, আর এটি হচ্ছে পুরনো মন্দির। এই হচ্ছে মা তারার একটি মন্দির, মা তারা, মা মনসা। এটি একটি
পুরনো মন্দির। এখন নতুনভাবে ওই বড় করে মন্দিরটা নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আদি মন্দির থেকে ওই নতুন মন্দিরটিও কিন্তু দেখা যাচ্ছে, শুধু মাঝখানের একটুখানি জমি পেরোলেই নতুন মন্দির। মা তারার পরম কাছের সন্তান শ্রী বামাখ্যাপাকে সবাই দর্শন করে পুণ্যর্জন করতো। এবার আস্তে আস্তে মায়ের আরতিও কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে সেই পূর্ণ আরতি এবারে দেখাতে চলেছি। মা তারার আরতি দর্শন করে জীবনটাকে ধন্য করো।
বন্ধুরা এই যে সামনে গাড়িটা করে আসছেন কে জানো? এই তারাপীঠে গুরু মহারাজ, অর্থাৎ যিনি এই তারাপীঠ মন্দিরটিকে তৈরি করেছিলেন এবং মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আর দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো আজকে সন্ধ্যের সময় বাড়ি যাওয়ার আগে ওনার দর্শন পেয়ে নিজেকে আমি ধন্য বলে মনে করছি। আর উনি গিয়েছিলেন এক ভক্তের বাড়িতে, আমি সেটা পরে জানতে পারলাম। তো দেখো উনি বেরোচ্ছেন, ইনি হচ্ছেন গুরু মহারাজ, জয় মা তারা। আর ইনি গাড়ি থেকে বেরোচ্ছেন, ইনি হচ্ছেন রামদেব বাবা, এই তারাপীঠের ভৈরব রামদেব বাবা। বন্ধুরা এই ছিল আজকের দ্বিতীয় তারাপীঠ মন্দিরের ভিডিও। সমস্ত ইনফরমেশন যতটা সম্ভব আমার তরফ থেকে দেওয়ার আমি তোমাদেরকে দিলাম। তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।